नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছিল সেই ঘূর্ণাবর্তে আবারও পরিবর্তন আসলো। ঘূর্ণাবর্ত বাঁক নিয়ে এবার উত্তর পশ্চিম দিকে সরল। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে তাতে এই ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে অবস্থান করছে। এটা কিন্তু আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে অবস্থান করবে। তারপরে আস্তে আস্তে নিম্নচাপ হতে পারে এবং নিম্নচাপ আকারে উত্তরবঙ্গের দিকে এটা সরতে পারে, এমনটা আপডেট এই মুহূর্তে উঠে আসছে। আর উত্তরবঙ্গের দিকে সরলে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমে যাবে এবং তারপরে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে, এমনটাই আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে একাধিক জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 2 আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 24 ঘন্টায় কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে এবং তারপরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তো প্রত্যেক জেলায় কিন্তু আজকে বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে, কোথাও হালকা কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। মূলত নদিয়া, সেই সঙ্গে হুগলি, কলকাতা এবং শহরতলির অঞ্চলগুলো, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলায় কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। অন্যদিকে দক্ষিণ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন অঞ্চলে, মূলত খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম, কুমিল্লায় কিন্তু বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা গেছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং থাকছে আগামী দিনগুলিতে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কোন কোন জেলায় কেমন কী থাকবে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে থেকে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের বৃষ্টি বন্ধ হয়ে পরিষ্কার রোদ উঠবে, পরিষ্কার আকাশ দেখা যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 18 জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে নতুন করে। দেখুন বন্ধুরা, বলা হয়েছে যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা যে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে, সেই ঘূর্ণাবর্ত কিন্তু এবার বাঁক নিয়ে অবস্থান পরিবর্তন করলো। বলা হচ্ছে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর সাইডে এই মুহূর্তে অবস্থান করছে, নর্দার্ন পার্টে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। আর সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে শ্রী গঙ্গানগর থেকে তারপরে রোহটক হয়ে বান্দা, সিধি, তারপরে ঝাড়খণ্ডের রাঁচি হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ডায়মন্ড হারবারের ওপর দিয়ে তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হয়েছে এই সব সিস্টেমের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। সেই সঙ্গে বলা হয়েছে যে মৌসুমি অক্ষরেখায় পরিবর্তন আসবে 2 আগস্ট থেকে, তার জেরে 2 আগস্ট থেকে 6 আগস্ট ওই সময়টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বিভিন্ন জেলাতে, বিশেষ করে পাহাড়ি যে জেলাগুলো আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টি বাড়বে 2 আগস্ট থেকে। একই সঙ্গে বলা হয়েছে গত 24 ঘন্টায় বৃষ্টি কিন্তু বেশ কিছু অঞ্চলে রেকর্ড হয়েছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, মূলত বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে। আপনাদেরকে দেখাবো দক্ষিণবঙ্গের যে বৃষ্টিটা রেকর্ড হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে, সেখানে 11 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। বাঁকুড়া CWC সেখানে 10 সেন্টিমিটার। দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডে সেখানে 9 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এমও সল্টলেক উত্তর 24 পরগনা সেখানে 7 সেন্টিমিটার। বাঁকুড়াতে 7 সেন্টিমিটার। বাঁকুড়া বর্ধমান পিটিও পূর্ব বর্ধমানের মধ্যে সেখানে 6 সেন্টিমিটার। হাওড়ার আমতাই 5 সেন্টিমিটার। তারপরে বীরভূমে রামপুরহাট DRMS সেখানে 5 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে কালিম্পংয়ে AMFU কালিম্পংয়ে সেখানে 11 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ে 10 সেন্টিমিটার। এছাড়া কালিম্পংয়ের লাভাতে 9 সেন্টিমিটার। আলগাড়া কালিম্পং সেখানে 9 সেন্টিমিটার। কালিম্পংয়ের ঝালংয়ে 8 সেন্টিমিটার। তারপরে বিজনবাড়ি দার্জিলিংয়ে সেখানে 6 সেন্টিমিটার। তারপরে জলপাইগুড়ির GT টি এস্টেট সেখানে 6 সেন্টিমিটার। তারপরে আলিপুরদুয়ারের তোরসা টি গার্ডেন সেখানে 5 সেন্টিমিটার।
আর দার্জিলিংয়ে 5 সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। এবারে দেখে নেব কোন কোন জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। এখনও বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায়, একই সঙ্গে দক্ষিণবঙ্গে কবে থেকে আকাশ পরিষ্কার হবে, পরিষ্কার রোদ উঠবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। দেখুন আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 1 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোচবিহারের জন্য কোনো ওয়ার্নিং নেই, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বেশিরভাগ জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে। নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে হুগলি, তারপরে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলি বলা হয়েছে মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সাথে বলা হয়েছে প্রত্যেক জেলায় থাকছে বজ্রপাতের সম্ভাবনা, আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর 1 আগস্ট থেকে 2 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সব জেলাগুলিতে, এবং গোটা উত্তরবঙ্গের জন্যই কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে হলুদ সতর্কবার্তা, যেখানে ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া অর্থাৎ ঝাড়খণ্ড লাগোয়া এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলিতে বলা হয়েছে মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রত্যেক জেলায় থাকছে। আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে প্রত্যেক জেলাতেই। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল থেকে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোয় বেশি বৃষ্টি হলেও বাকি জেলাগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কিন্তু রোদের দেখা মিলতে পারে এবং রোদ এবং মেঘের খেলা চলতে পারে কিছু কিছু অংশে। তো আগামীকাল থেকে কিছুটা কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এরপর 2 আগস্ট থেকে 3 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না। আর 2 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি অনেকটা কমে যাবে। দক্ষিণবঙ্গে বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া এই সব জেলাগুলোয় আর কোনো ওয়ার্নিং থাকবে না, রোদ দেখা যাবে। সেই সঙ্গে জানিয়ে রাখি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোনো কোনো অংশে রোদের দেখা মিলতে পারে, আবার কোনো কোনো অংশে কিন্তু বৃষ্টিও হতে পারে, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা আছে। আর 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলিতে। তো বুঝতেই পারছেন আগামীকাল বৃষ্টি থাকবে। তারপরে 2 আগস্ট থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আংশিক মেঘলা থাকতে পারে কয়েকটা জেলাতে, তবে আগামীকালের পর থেকে কিন্তু রোদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ রোদ উঠতে পারে বেশ কিছু অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে। এরপর 3 আগস্ট থেকে 4 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং উত্তর দিনাজপুরে একই রকম বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য বলা হয়েছে কোনো ওয়ার্নিং নেই, আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না 3 আগস্ট থেকে। তো বুঝতেই পারছেন 3 আগস্ট থেকে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার রোদ দেখা যেতে পারে বেশ কয়েকটা অঞ্চলে এবং অনেকটা বৃষ্টি বন্ধ হবে 3 আগস্ট থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর 4 আগস্ট থেকে 5 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। কোচবিহারে বলা হয়েছে শুধুমাত্র ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকবে না। আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকবে না, উল্টে ভ্যাপসা গরম কিন্তু বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে। এরপর 5 আগস্ট থেকে 6 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু কিছুটা কমতে পারে। ওই সময়টাই
অরেঞ্জ অ্যালার্ট কিন্তু আর থাকছে না, শুধুমাত্র হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না, আর দক্ষিণবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টার মধ্যে। এরপর 6 আগস্ট থেকে 7 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার একই রকম বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। এবারে দেখে নেব রেনফল ফোরকাস্টে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে, তারপরে আগামীকাল 1 আগস্ট, তারপরে 2 আগস্ট এবং তারপরে 3 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে 76 থেকে 100%, অর্থাৎ গোটা রাজ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে 76 থেকে 100% আগামী 3 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত ওই সময়টার মধ্যে। ঠিক আছে, তো উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন 3 আগস্ট বেলা বাড়লে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে এবং উত্তরবঙ্গে উল্টে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে বলা হয়েছে প্রত্যেক জেলায় 3 আগস্ট থেকে 7 আগস্ট 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বেশি পরিমাণ বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড রেন চলবে প্রত্যেক জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা 76 থেকে 100% বলা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোই মূলত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে, তার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বলা হচ্ছে সম্ভাবনা 51 থেকে 75% দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবারে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান তুলে ধরব যে এই জুলাই মাসের শেষ পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টির ঘাটতি আছে, আর কোন কোন জেলায় বেশি বৃষ্টি হয়েছে, কোন কোন জেলায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে, আর কোথায় অতিরিক্ত বেশি বৃষ্টি হয়েছে। দেখুন উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর। এই যে 5 জেলা, এই 5 জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে অনেকটাই। একই সঙ্গে কালিম্পং, তারপরে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি, তারপরে দক্ষিণ 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জেলায় কিন্তু স্বাভাবিক বৃষ্টি হয়েছে, নর্মাল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, হাওড়া, তারপরে কলকাতা, এই সব জেলাগুলো কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি বৃষ্টি হয়েছে। আর পুরুলিয়া আর বাঁকুড়া, এই 2 জেলা কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়েছে, মানে স্বাভাবিকের থেকে বেশির থেকে আরও বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে পুরুলিয়া আর বাঁকুড়া, এই 2 জেলাতে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো। তো উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ দিনাজপুর আর কালিম্পংয়ে। 82.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে দার্জিলিং 19.1, জলপাইগুড়ি 8.2, আলিপুরদুয়ার 4.2, কোচবিহার 10.6, উত্তর দিনাজপুরে 0.8, মালদা 0.4, দক্ষিণ দিনাজপুরে 16.5। এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 1.9, নদিয়ায় 5.6, তবে বীরভূমে 17.2, পশ্চিম বর্ধমান 31.3, পূর্ব বর্ধমান 42.2, হুগলি 33.7, উত্তর 24 পরগনা 39.4, বাঁকুড়া 67.4, পুরুলিয়া 19.3, পশ্চিম মেদিনীপুরে 12.2, পূর্ব মেদিনীপুরে 32.7, ঝাড়গ্রামে 2.3, হাওড়ায় 37.1, কলকাতা 37.9, দক্ষিণ 24 পরগনায় 52.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এবং গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।